আমাদের প্রশ্নে বলেছে যে সোডিয়াম বিউটানোয়েট মেবি বলেছে একটা দুইটা তিনটা চারটা, সো এটা তো বেসিক্যালি আমাদের ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, যেখানে আমাদের কার্বন নাম্বারটা কমে। সো বেসিক্যালি এখানে হচ্ছে চারটা কার্বন আছে। সো ডেফিনেটলি আমার রাইট সাইডে একটা কার্বন কমবে, সেটা হয়ে যাবে 3 কার্বন। 3 কার্বনে কী হবে? 3 কার্বনে অ্যালকেইন হবে, তাই না? এটা আমরা সবাই জানি। তো আনসারটা কোনটা হবে এখানে? ইথেন সেটা তো হবে না। প্রোপেন, হ্যাঁ এটা হতে পারে, এটাই হবে। বিউটেন তো হবে না। আর টু মিথাইল না, টু মিথাইল প্রোপেনের তো এখানে প্রশ্ন আসে না, কারণ প্রোপেন মানে আমরা বুঝি হচ্ছে 3টা কার্বন। আর এখানে যদি আরও টু মিথাইল 2 নম্বর কার্বনে মিথাইল যুক্ত হয়ে যায়, তো আলটিমেটলি এটা একটা দুইটা 4টা কার্বনই থাকে। আর এখানে তো এরকম কিছু সাবস্টিটুয়েন্ট যোগ হওয়ার কোনো কাহিনী মানে ঘটার জন্য কোনো রিয়াক্ট্যান্টও নাই। তো বেসিক্যালি এটা প্রোপেনই হবে। কী হবে এখান থেকে? আমার ওই সোডিয়ামকে এই সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে ফেলবে। এটা কাহিনীটা কীরকম হয় আমি একটু যদি ব্যাখ্যা করি অল্পর মধ্যে, যে CH3 CH2 CH2 COO Na, তাই তো? তার সাথে রিয়াকশন হচ্ছে আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের। এখানে যে কাহিনীটা হবে, এখানে এই জিনিসটা এবং এই জিনিসটার মধ্যে এই একসাথে Na2CO3 বানাবে, তাই না? এখানে Na2CO3 বানাবে, যদি এখানে মেইন রিয়াকশনে অ্যাকচুয়ালি একটা ক্যালসিয়াম অক্সাইডও ছিল। তো এখানে একটা ক্যালসিয়াম অক্সাইড হবে। আর ফাইনালি যেটা হবে, ফাইনালি হচ্ছে এখান থেকে এই হাইড্রোজেনটা ওইটার সাথে মিলে আমার সেই ডিজায়ার্ড অ্যালকেনটা বানিয়ে ফেলবে, CH3 CH2, আর এই একটা হাইড্রোজেন আর এই CH2 মিলে বানিয়ে ফেললো CH3। তো এই তো আমাদের এখান থেকে দেখতে ইজিলি দেখতেই পাচ্ছি এখানে প্রোপেন প্রডিউস হচ্ছে। এখানে তো আসলে টু মিথাইল প্রোপেনের প্রশ্নই আসে না। সো আমার আনসারটা হবে এটা।